শান্তি। 9/1/2025 প্রাতঃমূল্যী শান্তি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা, তোমাদের বিকর্মের সাজা থেকে মুক্ত হওয়ার পুরুষার্থ করতে হবে। তোমাদের বিকর্মের সাজা থেকে মুক্ত হওয়ার পুরুষার্থ করতে হবে। এই অন্তিম জন্মে সব হিসাবপত্র পরিশোধ করে পবিত্র হতে হবে। এই অন্তিম জন্মে সব হিসাবপত্র পরিশোধ করে পবিত্র হতে হবে। প্রশ্ন আজকের মূল্য থেকে, ধোঁকাবাজ মায়া কোন প্রতিজ্ঞা ভঙ্গ করার প্রয়াস করে? ধোঁকাবাজ মায়া কোন প্রতিজ্ঞা ভঙ্গ করার প্রয়াস করে? উত্তরে বাবা বলছেন, তোমরা প্রতিজ্ঞা করেছিলে কোনো দেহধারীর প্রতি আমরা আকৃষ্ট হব না। আত্মা বলে, আমি এক বাবাকেই স্মরণ করব, নিজের দেহকেও স্মরণ করব না। বাবা দেহসহ সকলের সন্ন্যাস করান। সেই জন্যই গীতাতে বলেছে, সর্ব ধর্মান্য পরিত্যাজ মাম একম শরণম ব্রজ, অহম ত্বম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি শুচ। অর্থাৎ দেহ সহিত দেহের সর্বধর্মই তুমি পরিত্যাগ করো, আমাকেই স্মরণ করো, আমিই তোমাকে মোক্ষ লাভ করাবো সর্বপাপ থেকে মুক্ত করে। তো বাবা বলছেন নিজের দেহকেও স্মরণ করবে না। বাবা দেহ সহ সকলের সন্ন্যাস করান, কিন্তু মায়া এই প্রতিজ্ঞার ভঙ্গ করিয়ে দেয়। দেহের প্রতি আকর্ষণ এসে যায়। যে এই প্রতিজ্ঞা ভঙ্গ করে তাকে অনেক সাজাও ভোগ করতে হয়। গীত, তুমিই মাতা, পিতাও তুমি। ওম শান্তি। উঁচুর থেকে উঁচু ভগবানের মহিমাও করা হয়েছে, আবার গ্লানিও করা হয়েছে। এখন উঁচুর থেকে উঁচু বাবা নিজে এসেই তার পরিচয় দেন। এরপর আবার যখন রাবণ রাজ্য শুরু হয়, তখন রাবণ দেখায় যে সে কত বড়। ভক্তি মার্গে কেবল ভক্তির রাজ্য, তাই একে বলা হয় রাবণ রাজ্য। এ হলো রাম রাজ্য, আর এ হলো রাবণ রাজ্য। রাম আর রাবণেরই তুলনা করা হয়। বাকি ওই রাম তো ত্রেতার রাজা, তার কথা বলা হয় না। ত্রেতাওয়ালা রাম নয়, পরম নামে পরমাত্ম রামকে বোঝাচ্ছেন। তো বাবা বলছেন, এ হলো রাম রাজ্য আর এ হলো রাবণ রাজ্য। রাবণ হলো অর্ধেক কল্পের রাজা। এমন নয় যে রাম অর্ধেক কল্পের রাজা ছিল, তা নয়। এ হলো সম্পূর্ণ বোঝার মতো বিষয়। বাকি এ তো হলো, বাবা বলছেন এ হলো বোঝার মতো, সম্পূর্ণ বোঝার মতো বিষয়। এ হলো বোঝার মতো সম্পূর্ণ সহজ কথা। আমরা সকলেই ভাই ভাই, আমাদের সকলের ওই এক বাবা হলেন নিরাকার। বাবা জানেন যে এই সময় আমার সকল বাচ্চারা রাবণের জেলে আবদ্ধ, কাম চিতায় বসে সকলেই কালো হয়ে গেছে। এই কথা বাবা জানেন। আত্মার মধ্যেই তো সম্পূর্ণ জ্ঞান জানেন। বাবা বলছেন আত্মার মধ্যেই তো সম্পূর্ণ জ্ঞান আছে, তাই না? এর মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় আত্মা এবং পরমাত্মার কে। তো ছোট আত্মার মধ্যে কত পার্ট লিপিবদ্ধ হয়ে রয়েছে, যার পার্ট সে প্লে করতে থাকে। আত্মা দেহ, বাবা বলছেন আত্মা দেহ ভাবে সে পার্ট প্লে করে, তাই সে তার স্বধর্ম ভুলে যায়। আত্মার স্বধর্ম কি? শান্ত। বাবা এখন এসে তোমাদের আত্মা অভিমানী করেন, কেননা আত্মাই বলে যে আমরা পবিত্র হব। তাই বাবা বলেন, তোমরা মাম একম স্মরণ করো। আত্মা ডাকতে পারে, হে পরম পিতা, হে পতিত পাবন, আমরা আত্মারা পতিত হয়ে গেছি, তুমি এসে আমাদের পবিত্র বানাও।
সংস্কার তো সব আত্মার মধ্যে আছে, তাই না? আত্মা পরিষ্কার বলে দেয় আমরা পতিত হয়ে গেছি। যারা বিকারে যায় তাদের পতিত বলা হয়। পতিত মনুষ্য পবিত্র, নির্বিকারী পতিত। বা বলছেন পতিত মানুষ পবিত্র নির্বিকারী দেবতাদের মন্দিরে গিয়ে তাদের সামনে তাদের মহিমা গান গায়। বাবা বোঝান যে বাচ্চারা তোমরাই পূজ্য দেবতা ছিলে। তারপর 84 জন্মগ্রহণ করতে করতে তোমাদের অবশ্যই নামতে হবে। এই খেলাই হলো পতিত থেকে পবিত্র এবং পবিত্র থেকে পতিত হওয়ার খেলা। এই সম্পূর্ণ জ্ঞান বাবা এসে ইঙ্গিতে বোঝান। এখন হলো সকলেরই অন্তিম জন্ম, সকলকে হিসেব নিকেশ শোধ করে যেতে হবে। বাবা সাক্ষাৎকার করান। পতিতকে নিজের বিকর্মের দণ্ড অবশ্যই ভোগ করতে হয়, পরে কোনো জন্মে সেই সাজা দেবেন। বাবা বলছেন পরে কোনো জন্মে সেই সাজা দেবেন। মনুষ্য শরীরের এই সাজা ভোগ করতে হবে, তাই অবশ্যই শরীর ধারণ করতে হয়। আত্মা অনুভব করে যে আমি সাজা ভোগ করছি। কাশি কালভার্ট খাওয়ার সময় যেমন দণ্ড ভোগ করে, কৃত পাপের সাক্ষাৎকারেরও হয়। তখন তো বলে ক্ষমা করা, বাবা বলছেন ক্ষমা করো ভগবান, আমি এমন আর কখনো করব না। এ সবই সাক্ষাৎকারের সময় ক্ষমা প্রার্থনা করে, তারা অনুভব করে এবং এই দুঃখের ভোগও করে। সব থেকে বেশি গুরুত্ব হলো আত্মা এবং পরমাত্মার, যা আর কেউই জানে না। একজন মানুষও সঠিক জানে না। বাবা বলছেন একজন মানুষও সঠিক জানে না আত্মা কি আর পরমাত্মা কি। ড্রামা অনুসারে এও হতে হবে। বাবা বলছেন বাচ্চারা তোমাদের এই জ্ঞান আছে যে এ হলো নতুন কথা নয়, পূর্বকল্পের এমন হয়েছিল। বাবা বলছেন পূর্বকল্পেও এমন হয়েছিল, নাথিং নিউ। এমন বলাও হয় যে জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য, কিন্তু এর অর্থ কেউই বোঝেন জানে না। জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য এর অর্থ কেউই জানে না। বাবা এই সাধু ইত্যাদিদের সঙ্গ অনেক করেছেন, তারা কেবল নামই গ্রহণ করেন। বাচ্চারা এখন তোমরা খুব ভালোভাবেই জানো যে আমরা পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় যাচ্ছি, তাই অবশ্যই পুরনো দুনিয়ার প্রতি বৈরাগ্য রাখতে হবে। পুরনো দুনিয়ার প্রতি অবশ্যই বৈরাগ্য রাখতে হবে। এতে কি আকর্ষণ রাখবে? তোমরা প্রতিজ্ঞা করেছিলে কোনো দেহধারীর প্রতি আর আকৃষ্ট হবে না। আত্মা বলে আমি এক বাবাকেই স্মরণ করব, নিজের দেহকেও স্মরণ করব না। বাবা তোমাদের দেহ সহ সব কিছু সন্ন্যাস করান। তখন আবার অন্যের দেহের প্রতি আমরা কেন আকর্ষণ রাখব? কারোর প্রতি আকর্ষণ থাকলে তার কথা মনে আসতে থাকবে, তখন আর ঈশ্বরের কথা স্মরণ আসবে না। প্রতিজ্ঞা ভঙ্গ করলে অনেক সাজাও ভোগ করতে হয়, আর গানও, বাবা বলছেন আর পদও ভ্রষ্ট হয়ে যায়। তাই যত সম্ভব বাবাকেই স্মরণ করতে হবে। মায়া তো অন্যকে বড় ধোঁকাবাজ। বাবা বলছেন মায়া তো অনেক বড় ধোঁকাবাজ। যে কোনো পরিস্থিতিতে মায়ার হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। দেহ অভিমানের অনেক বড় কড়া অসুখ। দেহ অভিমান এক বড় কড়া অসুখ। বাবা বলেন তোমরা একটু দেহি অভিমানী হও, অর্থাৎ আত্মা অভিমানী হও। বাবাকে স্মরণ করার অভ্যাস করো। আচ্ছা, বাবাকে স্মরণ করার অভ্যাস না। বাবা বলেন তোমরা এখন দেহি অভিমানী হও। বাবাকে স্মরণ করলে তোমাদের দেহবোধের অসুখ দূর হয়ে যাবে। তোমরা সারাদিন দেহবোধে থাকো, অতি কষ্টেই বাবাকে স্মরণ করো। বাবা বুঝিয়েছেন যে হাতে কাজ করো বা আর মনে স্মরণ করো বাবাকে। যেমন আশিক তার নিজের কাজকর্ম করেও আর মাসুককেও স্মরণ করে থাকে,
আত্মারা যখন তোমাদের পরমাত্মার সঙ্গে প্রীতির সম্পর্ক রাখতে হবে, তাই তাকেও তো স্মরণ করতে হবে, তাই না? তোমাদের একমাত্র লক্ষ্যই হলো দেবী দেবতা হওয়া। এর জন্যই তোমাদের পুরুষার্থ করতে হবে। মায়া তো অবশ্যই ধোঁকা দেবে। তোমাদের নিজেরা, বাবা বলছেন, তোমাদের নিজেদের তার থেকে মুক্ত করতে হবে। না হলে তোমরা সবাইকে না হলে তোমরা আটকে যাবে, আর তখন তোমাদের প্ল্যানও হবে, অনেক ক্ষতি হয়ে যাবে। তোমাদের গ্লানিও হবে আর অনেক ক্ষতি হয়ে যাবে। বাচ্চারা, তোমরা জানো যে আমরা আত্মারা হলাম বিন্দুর মতো। আমাদের বাবাও হলেন বীজরূপ পূর্ণজ্ঞানী। এ হলো অত্যন্ত ওয়ান্ডারফুল কথা। আত্মা কি, এই গুহ্য কথা খুব ভালো বাচ্চারাও সম্পূর্ণভাবে বুঝতে পারেন। তোমরা নিজেকে যথার্থভাবে আত্মা মনে করো আর বাবাকেও বিন্দুর মতো মনে করে স্মরণ করো। তিনি হলেন জ্ঞানের সাগর, বীজরূপ। এমন মনে করে স্মরণ খুব কম জনই করতে পারে। মোটা বুদ্ধি নয়, এতে তীক্ষ্ণ বুদ্ধিকেই কাজে লাগাতে হয়। আমরা হলাম আত্মা। আমাদের অর্থাৎ এখন বাবা বলছেন আমাদের অর্থাৎ তোমরা নিজেকে যথার্থভাবে আত্মা মনে করো। আমরা হলাম আত্মা, আমাদের বাবা এখন এসেছেন। তিনি হলেন বীজরূপ, নলেজফুল। তিনি আমাদের জ্ঞান শোনাচ্ছেন। এই ধারণাও আমাদের ছোট আত্মার মধ্যেই হয়। এমন অনেকেই আছে যারা মোটা বুদ্ধিতেই কেবল বলে দেয় আত্মা আর পরমাত্মা, কিন্তু যথার্থ রীতিতে বুদ্ধিতে আসে না। যদি তা নাও আসে, তবুও মোটা বুদ্ধিতেই স্মরণ করা ঠিক, কিন্তু ওই যথার্থ স্মরণ বেশি ফলদায়ক। ওরা এত উঁচু পদ পেতে পারে না, এতে অনেক পরিশ্রম। আমি কিন্তু তার মধ্যে সমস্ত জ্ঞান। বাবা বলছে এতে অনেক পরিশ্রম। আমি আত্মা এক ছোট বিন্দু, বাবাও খুব ছোট বিন্দু, তার মধ্যে সমস্ত আদি মধ্য অন্তের জ্ঞান সমাহিত রয়েছে। তো বাবা বলছেন, এও তোমরা যখন এখানে বসে থাকো তখন কিছু বুদ্ধিতে আসে, কিন্তু চলতে ফিরতে এমন চিন্তা থাকবে তা নয়। তখন সব ভুলে যাবে। সারা দিন এই চিন্তায় যদি থাকে, সেই হলো প্রকৃত স্মরণ। কেউ সত্যিকারের কিন্তু বলেই না যে তো আমরা কিভাবে বাবাকে স্মরণ করি। যদিও তারা চার্ট পাঠায়, তবুও সেখানে এ কথা লেখেই না যে এইভাবে নিজেকে বিন্দু মনে করে আর বাবাকেও বিন্দু মনে করে আমরা স্মরণ করি। সম্পূর্ণ সত্য কথা লেখে না। যদিও ওরা খুব জানে, বাবা বলছেন, যদিও ওরা খুব ভালো মূল্যি চালায়, কিন্তু যোগের অভ্যাস অনেক কম, দেহ ভাব অনেক পরিমাণে এই গুপ্ত কথাকে তারা সম্পূর্ণ বুঝতে পারে না, মন্থনও করে না। তোমাদের স্মরণের দ্বারাই পবিত্র হতে হবে। প্রথমে তো কর্মাতীত অবস্থা প্রয়োজন, তাই না? তারাই উচ্চ পদ পেতে পারবে। বাকি মুরলি শোনার জন্য তো অনেকেই আছে, কিন্তু বাবা জানেন যে তারা যোগে থাকতে পারে না। এই বিশ্বের, বাবা বলছেন, এই বিশ্বের মালিক হওয়া মাসির ঘর বা মাসির বাড়ি যাওয়ার মতো নয়, সহজ নয়। ওরা তো অল্পকালের পদ পাওয়ার জন্য কত পরিশ্রম করে। তোমাদের সোর্স অফ ইনকাম তো এখন হচ্ছে। আগে ব্যারিস্টার ইত্যাদি তো এত উপার্জন করতোই না। এখন উপার্জন কত বড় বেড়ে গেছে। উপার্জন এখন কত বড় বা কত বেড়ে গেছে। বাচ্চাদের নিজেদের কল্যাণের কথা, এক তো নিজেকে আত্মা জ্ঞান আর যথার্থ যথার্থ রীতিতে বাবাকে স্মরণ করতে হবে। আর ত্রিমূর্তি শিবের ত্রিমূর্তি শিবের, বাবা বলছেন ত্রিমূর্তি তো অবশ্যই চাই। দুই চিত্রই হলো মুখ্য, ত্রিমূর্তি আর কল্পবৃক্ষ। সিঁড়ির থেকেও বৃক্ষের মধ্যে বেশি জ্ঞান আছে কল্পবৃক্ষের মধ্যে। এই চিত্র তো সকলের কাছেই থাকা উচিত। একদিকে ত্রিমূর্তি গোলক
সৃষ্টিচক্র, অন্যদিকে কল্পবৃক্ষ। এই পাণ্ডব তোমাদের পতাকা, এই পাণ্ডব সেনাদের পতাকা থাকা উচিত। এই ড্রামা আর বৃক্ষের জ্ঞানও বাবাই দান করে। লক্ষ্মীনারায়ণ বিষ্ণু ইত্যাদিও এরা কে, এ কথা কেউ বোঝে না। মানুষ মহালক্ষ্মীর পূজা করে, মনে করে এতে লক্ষ্মীর আগমন, মানে লক্ষ্মী আসবেন, মহালক্ষ্মীর পুজো করেন। কেননা সবার ভুল ধারণা যে লক্ষ্মী আসবেন, পূজা করে, মনে করে লক্ষ্মী আসবেন। এখন এমন লক্ষ্মী ধন কোথা থেকে পাবে? বলছে এমন লক্ষ্মী ধন কোথা থেকে পাবে? মানুষ 4 হাতের আর 8 হাতের, কত চিত্র, 8 বা 10 হাতের কোনো মানুষ তো হয়ই না। যার মনে যা এসেছে তাই বানিয়ে দিয়েছে, ব্যাস তাই চলতে থেকেছে। কেউ বিধান দিল যে মানুষের হনুমানের পূজা করো, ব্যাস করতে শুরু করলো। দেখতে হয় হনুমান সঞ্জীবনী, বলছে দেখানো হয় হনুমান সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিল। এর অর্থ বাচ্চারা তোমরাই বুঝতে পারো। সঞ্জীবনী বুটি তো হলো মন মনোভাব। তো সঞ্জীবনী বুটি কি? মন মনোভাব, যেখানে মূর্ছিত আত্মা কী হবে? চৈতন্য হয়ে যাবে, যেটা লক্ষণকে দেখানো হয়েছে। সঞ্জীবনী বুটি দ্বারা তার প্রাণ ফিরেছে, তাই না? তো আমরাও কি ছিলাম? দেহভানে ছিলাম। তো আমি আত্মা, নতুন করে আমার জন্ম হলো, তো আমার প্রাণ ফিরেছে এই সঞ্জীবনী বুটি। মন মনোভাবের দ্বারা আমার সমস্ত জ্ঞান ইমার্জ হয়েছে, যেটা চাপা ছিল। তো বাবা হচ্ছে কি জ্ঞানের সাগর। বাবা এই জ্ঞান দেওয়াতে, বাবার সাথে যোগ লাগাতে আমরা পেয়েছি। তো বাবা বলছেন এমন চিন্তা করা হয় যতক্ষণ না ব্রাহ্মণ হতে পেরেছ, যতক্ষণ না ব্রাহ্মণ হতে পেরেছে, বাবার পরিচয় না পেয়েছে, ততক্ষণ করি তুল্যও হতে পারে না। মানুষের পদের কত অহংকার, ওদের বোঝাতে তো খুবই মুশকিল। এই রাজত্ব স্থাপন করতে কত পরিশ্রম লাগে। ওদের হলো বাহুবল আর তোমাদের যোগবল। বাবা বলছেন ওদের হলো বাহুবল আর তোমাদের যোগবল। এই কথা তো শাস্ত্রে নেই। বাস্তবে তোমরা কোনো শাস্ত্র ইত্যাদি রেফার করতে পারো না। তোমাদের ইনি জিজ্ঞাসা করে, তো বাবা বলছেন তোমরা কি আর শাস্ত্র মানবে? বলো হ্যাঁ। সেই শব্দ ভক্তি মার্গের। বলছে এখন আত্মারা জ্ঞান মার্গে চলেছি, এখন আমরা জ্ঞান মার্গে চলছি। এই জ্ঞান এক জ্ঞানের সাগর বাবাই প্রদান করেন। এই জ্ঞানকে আত্মিক জ্ঞান বলা হয়। আত্মা বসে আত্মাদের জ্ঞান দেন। ওই জ্ঞান তো মানুষকে দেয়। মানুষ কখনোই আধ্যাত্মিক জ্ঞান দিতে পারে না। জ্ঞানের সাগর পতিত পাবন উদ্ধারকর্তা, সদ্গতি দাতা হলেন এক শিব বাবা। বাবা বোঝান যে তোমরা এই করো। এখন দেখো শিব জয়ন্তীর কত ধর্ম চক্র তৈরি। বাবা বলছেন হয়, এখন শিব জয়ন্তীর কত ধর্মচক্র তৈরি করা হয়। ট্রান্সলাইটের চিত্র যেন ছোট হয়, যাতে সবাই পেতে পারে। তোমাদের তো সম্পূর্ণ নতুন কথা, কেউই এই কথা বুঝতে পারে না। খবরের কাগজে অনেক, বাবা বলছেন খবরের কাগজে অনেক করে দেওয়া উচিত, আওয়াজ ওঠানো উচিত। সেন্টার যারা খুলবে তাদের এমন হওয়া উচিত। বাচ্চারা এখন তোমাদের এমন নেশা তৈরি হয়নি, পুরুষার্থের নম্বর অনুযায়ী তোমরা বুঝতে পারো। এখন কত ব্রহ্মাকুমারীরা আছে। আচ্ছা, ব্রহ্মার নাম বাদ দিয়ে অন্য কারোর নাম দিতে পারো, রাধাকৃষ্ণের নাম দাও। আচ্ছা, তাহলে কুমারীরা, বাবা বলছেন কুমারীরা কোথা থেকে আসবে? কোনো ব্রহ্মাকে তো চাই, তাই না? যাতে মুখ্যজাত বংশাবলী বিকে হতে পারে। এর পরের দিকে বাচ্চারা অনেকে বুঝতে পারবো। তোমাদের খরচ তো করতেই হয়। চিত্র তো খুবই পরিষ্কার, লক্ষ্মী নারায়ণের চিত্র খুবই সুন্দর। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতৃপিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, এক কর্মাতীত হওয়ার জন্য সূক্ষ্ম বুদ্ধিতে বাবাকে চিনে যথার্থ স্মরণ করতে হবে। এই ঈশ্বরীয় পাঠের সঙ্গে সঙ্গে যোগের উপায় সম্পূর্ণ অ্যাটেনশন দিতে হবে।
যোগের উপরে সম্পূর্ণ অ্যাটেনশন দিতে হবে। 2, নিজেকে মায়ার ধোকার থেকে রক্ষা করতে হবে, কারোর দেহের প্রতি আকর্ষণ করবে না, সত্যিকারের প্রীতি একমাত্র বাবার সাথেই রাখতে হবে, দেহ অভিমানে আসবে না। বরদান, ব্রহ্ম মুহূর্ত সময় বরদান নিয়ে এবং দিয়ে বাবার সমান বরদানী মহাদানী ভব। ব্রহ্ম মুহূর্তের সময় বরদান নিয়ে এবং দিয়ে বাবার সমান মহাদানী বরদানী ভব। ব্রহ্ম মুহূর্তের সময় বিশেষ ব্রহ্মলোক নিবাসী বাবা জ্ঞান সূর্য লাইট আর মাইটের কিরণ বাচ্চাদেরকে বরদান রূপে দিয়েছেন। সাথে সাথে ব্রহ্মা বাবা ভাগ্য বিধাতা রূপে ভাগ্যরূপী অমৃত বিতরণ করেন, কেননা কেবল বুদ্ধিরূপী কলস হলো অমৃত ধারণ করার যোগ্য। বুদ্ধিরূপী কলসটাকে অমৃত ধারণ করার যোগ্য করতে হবে, কোনো প্রকারের বিঘ্ন বা অবরোধ যেন না আসে। তাই সারাদিনের জন্য শ্রেষ্ঠ স্থিতি বা কর্মের মুহূর্ত বের করতে পারো, কেননা অমৃতবেলায় বাতাবরণ বৃত্তিকে পরিবর্তন করে দেয়। সেই জন্য সেই সময় বরদান নিতে নিতে দান করো, অর্থাৎ বরদানী আর মহাদানী হও। স্লোগান, ক্রোধীর কাজ হলো ক্রোধ করা আর তোমাদের কাজ হলো স্নেহ দেওয়া। আচ্ছা, নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করা। এখন স্বকল্যাণের এমন প্ল্যান বানাও তার দ্বারা বিশ্ব সেবাতে অটোমেটিক সকাশ প্রাপ্ত হতে থাকে। যখন উৎসাহ উদ্দীপনার দ্বারা নিজের মনে এই পাক্কা প্রতিজ্ঞা করো যে আমরা বাবার সমান হয়েই দেখাবো। ব্রহ্মা বাবারও বাচ্চাদের প্রতি অতি স্নেহ আছে, এই জন্য প্রত্যেক বাচ্চাকে ইমার্জ করে বিশেষ সমান হওয়ার সকাশ দিতে থাকে। আচ্ছা, আজকে সমান হবে আমি বাবার সমান বরদানী মহাদানী আত্মা। ওম শান্তি।